Thank you all of you. Thank you MD sir, Mantu sir, Tina ma'am, and all of you. আমি প্রথমে একটু বাংলা বলি, মাঝে মাঝে হিন্দিও বলবো, हिंदी भी बोलेंगे, ऐसी बात नहीं। सीधी सी बात है, समझिए। सीधी मोटी मोटी बांग्ला में बताएंगे, मोटी मोटी हिंदी में बताएंगे, ताकि आप लोगों को समझ में आए। बराबर। ये जो कोर्स है, यहाँ जितने सारे आदमी बैठे हैं, যতজন বসে আছেন, আই থিঙ্ক সবাই এখানে অ্যাসোসিয়েট বা মেম্বার, রাইট? এবং সবারই একটাই মোটো, ইনকাম করা। রাইট অর রং? ইনকাম করা। ইনকামের বিভিন্ন রকম পথ আছে, তার মধ্যে একটা পথ হচ্ছে নেটওয়ার্ক। আজকের দিনে নেটওয়ার্কিং, অনেকে জানেন প্রচুর মিলিনিয়ার এই ইন্ডাস্ট্রি বের করেছে, সঙ্গে প্রচুর ফেলিওরও বেরিয়েছে, দুটোই আমাকে মানতে হবে। বাট আজকের কন্ডিশন, পৃথিবী রেগুলার বেসিসে চেঞ্জ হচ্ছে। যুগের সঙ্গে যদি আমরা নিজেদের চেঞ্জ না করি, তাহলে হারিয়ে যাব, এটাই বাস্তব। অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা হয়তো চেঞ্জ হচ্ছি, অনেক কিছু মডিফাই করছি, আমাদের ভাষা সব কিছু, বাট কোম্পানি চেঞ্জ হচ্ছে না যুগের সঙ্গে। ন্যাচারালি কি হচ্ছে, নেটওয়ার্কিংয়ে একটা বিরাট কম্পিটিশন ফেস করতে হচ্ছে। আজকে খালি ইস্টার্ন ইন্ডিয়ার জোনটুকুতে 40 লাখ নেটওয়ার্কার আছে, যারা বাই প্রফেশন নেটওয়ার্ক করে, আর কিছু করে না আমার মতো, বাই প্রফেশন নেটওয়ার্কার। আর প্রায় কয়েক কোটি আছে যারা সাইড লাইনে নেটওয়ার্ক খেলে, তাই না? জয়েন করে, একটু চান্স নেয়, 2 পেয়ার 4 পেয়ার 5 পেয়ার, কেউ জুনিয়র ম্যানেজার অবধি যায়, তারপর হারিয়ে যায়, কেউ ম্যানেজার অবধি যায়, হারিয়ে যায়। এরকম অনেক দেখেছি আমরা। ম্যানেজার হয়েছে, ব্যাংকক ঘুরে এসছে, ফরেন ট্রিপ করেছে, তারপর হারিয়ে গেছে। কোনো একটা জায়গায় গিয়ে ঠিক এডুকেশনের মতো স্কুল, মানে 4 থেকে কিছু ছেলে মেয়ে হারিয়ে যায়, দেখবেন। এরম নয় যে তারা পড়াশুনো করতে পারে না বলে নয়, পারিপার্শ্বিক চাপে হারিয়ে যায়। ম্যাক্সিমাম আমাদের সময় দেখেছি 8 থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ড্রপ আউট করে যেত। তারপর কিছু লোক স্কুল ফাইনাল 12 ড্রপ আউট, কিছু লোক গ্র্যাজুয়েশন করে 90% ড্রপ আউট। পোস্ট গ্র্যাজুয়েট আপনি দেখবেন 10% 20%। ঠিক নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতেও কিন্তু আজকে এই কন্ডিশন এসে দাঁড়িয়েছে, রাইট? সো আমি এই প্রফেশনে প্রায় 22 থেকে 24 বছর আছি, বাই প্রফেশন নেটওয়ার্ক, খুব গর্বের সাথে বলি, আর কিচ্ছু করি না। এবং এই ইন্ডাস্ট্রি থেকে যা আর্ন করেছি, অনেক হাই লেভেলের প্রফেশনে থাকে যারা, তারাও স্বপ্নে ভাবে না। লাখের গল্প অনেক আগে চলে গেছে, কোটির গল্পে অনেক দিন আগেই ঢুকে গেছি, খালি বিলিনিয়ারের গল্পটা আটকে রয়েছে। সো এই ইন্ডাস্ট্রির সমস্যা কি নিশ্চয়ই আমাদের বোঝা উচিত, সেটা আমরা বুঝেছি। এবং থ্যাঙ্কস গড টু সমীর স্যার এবং পুরো ম্যানেজমেন্ট টিম, যারা আমাকে সহযোগিতা করেছে এবং আমাদের সঙ্গে বসে আলোচনা করেছে। নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে এখন সব থেকে বড় সমস্যা যেটা হচ্ছে, এখন ম্যাক্সিমাম নেটওয়ার্ক প্রোডাক্ট নিয়ে আসছে কি হার্বাল, রাইট? সবার কাছেই ননি আছে, সবার কাছেই অ্যালোভেরা আছে, সবার কাছেই তুলসী আছে, আর সবাই এসে বলছে আমার তুলসী ভালো, বলছে আমার তুলসী ভালো, বলছে আমার ননি ভালো, আমার ননি ভালো। এই নিয়ে একটা কম্পিটিশন লড়াই চলছে। সেকেন্ড লড়াই যেটা চলছে, আমার ডিসবার্সমেন্ট ভালো, ও বলছে আমার ডিসবার্সমেন্ট ভালো। বেসিক্যালি ডিসবার্সমেন্ট শব্দটা কোটিতে একটা লোক বোঝে, কারণ ওটা একটা বিরাট বড় ম্যাথ, এত সহজ নয় বোঝা। আর বায়োনারি ম্যাথ তো মানে আনএক্সপেক্টেড, বোঝাটা খুব টাফ। আমাদের 25 বছর লেগেছে বুঝতে। তো যে যেরমভাবে প্রেজেন্টেশন করছে তার উপরে জয়নিং আসছে, রাইট? বাট একটা বাই ডিফল্ট যে নেটওয়ার্ক হবে, সেই জায়গাটা আটকে গেছে। তার একটাই কারণ, প্রোডাক্ট যতটা আমাদের সুবিধা করেছে, ঠিক ততটাই অসুবিধার মুখে ফেলছে, কম্পিটিশনে ফেলছে। এইরকম যারা দাঁড়িয়ে কি কি সমস্যা আছে, ধরুন আমি একটা লোককে জয়নিং করালাম, যারা অ্যাসোসিয়েট তারা বুঝবেন। যদি আমি তাকে 150 পয়েন্টে জয়নিং করাই, 150 মাইলসে, 3-4 হাজারে হয়ে যাবে। এবার 3-4 হাজার টাকার মাল বেচে তার 5,000 টাকা লাভ হয় না, হয় কি? আমাদের এখানে সিস্টেমে কত লাভ হয়? 150 টাকা থেকে 200 টাকা। লোকটার কাছে 4 বার যেতে গিয়ে আমি ফ্লাস্ট্রেশনে পড়ে যাচ্ছি। যদি আমি গোটা জয়নিং তুলি 750, 1100 টাকা পাবো। বাট গোটা জয়নিং যখন আপনি তুলবেন, তার মিনিমাম 14 থেকে 15,000 টাকা, রাইট? আমি ধরে নিলাম আপনার প্রচুর ক্যাপাসিটি আছে, আপনি গোটা জয়নিং তুলে ফেলেছেন।
14,000 টাকার যদি জয়েনিং হয়, প্রোডাক্ট কত টাকার হবে আমাদের সিস্টেমে? পরিমাপটা কতটা হবে আইডিয়া আছে? 1 পেটি। লোকটা আপনাকে প্রথম কোশ্চেন করলো, দাদা এরপরে কি করব আমি, আপনি কি বলবেন? আপনি তাকে বলবেন প্রোডাক্টগুলো জলে ফেলে দিন, দিয়ে আবার টিম তৈরি করুন? এটা বলতে পারবেন? পসিবল? তাহলে আপনাকে বলতে হবে প্রোডাক্টগুলো বেচুন। প্রোডাক্টগুলো বেচুন যদি বলেন, প্রোডাক্টে সে কি জানে বেচবে? তাহলে বেচতে কাকা হবে? আপনাকে বেচতে হবে। এবার আপনি 6 মাস ধরে তার পেছনে ঘুরে ঘুরে প্রোডাক্ট বেচলেন, লোকটাও কিন্তু পাশ থেকে বসে দেখলো যে এই 14,000 টাকার মাল বেচতে আমার 6 মাস লাগলো, মাল একবার যদি সালা রিলিজ হয় আমাকে আর কেউ ধরতে পারবে না, আমি তো সিধা আঙুলে ভাগলপুর হবো। তাই হয় কি হয় না? হয় কি হয় না? তাহলে সমস্যাটা কোথায়? টাকা কখনো রোটেশন ছাড়া টাকা আসতে পারে না। রোটেশন যত বড় হবে টাকা তত বড় হবে। লঙ্কাওয়ালা কোনোদিন বড় লোক হবে না, তার রোটেশনই 300 টাকার, সে সারা জীবন গরিব থাকবে। পিসি চন্দ্র চিরকাল বড় হবে, তার রোটেশনই কোটি টাকার, তার প্রফিট অফ মার্জিন লাখেই আসবে। তাহলে রোটেশন বড় করতে হয় বিজনেস। এটা বিজনেস ম্যানেজমেন্টে আপনি যদি পড়েন জানেন, রোটেশন আপনাকে বড় করতে হবে। সো রোটেশন যদি আপনাকে বড় করতে হয়, তাহলে আপনাকে এমন কিছু রাখতে হবে যেটাতে রোটেশন বড় হবে এবং সেই জায়গাটা যেন ভ্যালুয়েবল হয়। এরকম তো বলতে পারেন না, এক খাবলা মাটি 14,000 টাকা নিন, জুতো পেটা করবে, বিনা পয়সা পাওয়া যায়। আপনি এরকমও বলতে পারবেন না 1 কোটি টাকার হিরে কিনে নিন। আপনাকে বুঝতে হবে হিউম্যান সাইকোলজি, আপনাকে বুঝতে হবে মার্কেট, রাইট? আমরা অনেক সময় দেখেছি নোকিয়া কোনো একটা সময় ফোন এসেছিল, টিপ 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 টেপা, এখন আছে বাজারে? যুগের সঙ্গে সে নিজেকে টেকাতে পারেনি। স্যামসাং নিয়ে এসছে, টুক করে হাত দিন, পুক করে চলে যাবে। তাহলে রোটেশন বুঝতে হবে না। দেখুন, মার্কেটে কাজ করতে করতে গেলে অভিজ্ঞতা হয়। আমি এমবিএ করা ছেলে নয়, বাট যে কোনো এমবিএ ছেলেকে পড়াতে পারবো। টেকনিক্যালি পড়াতে পারবো না হয়তো, তাকে টেকনিক্যালি ভাষা বলা, বাট সে যা করবে তার 10 গুণাই বেশি করতে পারবো, কারণ আমি মার্কেট থেকে এমবিএ করে এসেছি না। আমি মার্কেট থেকে এমবিএ করে এসেছি। এই 25 বছরে 3-4 কোটি লোকের সাথে মিট করেছি, সেখানে ডাক্তারও আছে, ইঞ্জিনিয়ারও আছে, আবার ফেরিওয়ালাও আছে, চাদরওয়ালাও আছে। তো সব সার্কেলগুলোকে স্টাডি করেছি, ক্লিয়ার? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মধ্যে আমাদের দেশের মানুষের সেন্টিমেন্ট কি আছে আপনাকে আগে বুঝতে হবে। যে কোনো বিজনেস সেন্টিমেন্টের ওপর চলে, ডিমান্ডের থেকেও সেন্টিমেন্ট বেশি কাজ করে, রাইট? মানুষের ডিমান্ড কতটুকু? এইটুকুনি ভাত আর একটা গামছা হলে, একটা ল্যাঙ্গট হলেই হয়ে যায় মানুষের, এর বেশি কিছু লাগে না। বাকি সব ডিমান্ড ক্রিয়েট হয়, এই ড্রেস কোড ডিমান্ড ক্রিয়েট হয়, তাই না? সব ডিমান্ড ক্রিয়েট করে তখন যায়, ক্রিম, স্নো, পাউডার, এটা লাগান ফর্সা হয়ে যাবেন, ওটা লাগান চুল লম্বা লম্বা হয়ে যাবে, আদৌ হয় কিনা আমি জানি না, আই ডোন্ট নো, বাট মানুষ কিনছে, এটাই মার্কেটিং। সো আপনাকে আজকে বুঝতে হবে আজকের দিনের মার্কেটিংয়ে। আজকের দিনের গরিবতম লোক, একদম গরিবও যদি হয়, তার মাথায় এটা রক্তের মধ্যে ঢুকে গেছে যে আমার ছেলেকে পড়াতে হবে। পড়ানো একমাত্র রাস্তা সাকসেসের। আমরা যারা প্রোডাক্ট বেচি, বুকে হাত দিয়ে কেউ বলতে পারবেন যে আপনি এই প্রোডাক্টটাকে নিউট্রিশন বলে বেচেন? কেউ কিনবেই না, ওষুধ বলেই বেচেন, আদৌ এটা ওষুধ না, ইট ইজ আ সাপ্লিমেন্টারি ফুডের সাবস্টিটিউট। বাট ওটা বোঝাতে গেলে আপনাকে লোকটাকে 10 ঘন্টা আগে বোঝাতে হবে বডি কি, নিউট্রিশন কি, এ কি ও কি। ডাক্তাররা যখন লেখে তখন ডাক্তাররা বোঝায় না পেশেন্টকে, বোঝায় ঘচ 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 করে লিখে দেয়। বুঝিয়ে লাভটা কি? আপনাকে বোঝালে আপনি পাজেল হবেন। এবং তারা এমন এমন টার্মস ইউজ করে আপনি ঘাবড়ে যাবেন। ক্যান্সার বলে না তো, সেক্টিফিলিয়া, রেক্টোফিলিয়া, এফিলিয়া বলে একটা লিখে দিল, আপনি দেখলেন বাবা কত বড় রোগ, ঠিক আছে এবার ওষুধের পরিমাণ বেড়ে যাবে। এই তো হয়, এটাই মার্কেটিং। 4টে প্রেসক্রিপশন লিখে দিল, 10টা টেস্ট লিখে দিল, তাদের সমস্যা নেই, আমি একদম ওদের ফরে। একটা ডাক্তার তৈরি হতে 1 কোটি টাকা লাগে, টাকা কি ঘর থেকে দেবে সে? 60 থেকে 70 লাখ টাকা ব্যাংক লোন থাকে তাকে প্রত্যেক মাসে খায় না খায় 50 থেকে 1 লাখ টাকা ব্যাংক লোন শোধ করতে হয়। সে যে পেশেন্টের থেকে পয়সা নেয় না, দেবে কোত্থেকে? আমি ডাক্তারদের একদম এগেনস্ট নয়, ফরে করতে হবে, এটাই প্রোটোকল। যাই হোক, এইরকম কন্ডিশনে দাঁড়িয়ে 2 নম্বর কথা হচ্ছে ছেলেরা গিয়ে মার্কেটে কাজ করতে পারছেন। এবার 3,000 লোক বা 10,000 লোক বা 10 লাখ লোক যদি একমাত্র সমীর স্যারকে ফোন করে, সমীর স্যার পালিয়ে যাবে। হয় দেখবেন রাঁচিতে আছে, না দেখবেন হরিদ্বারে সন্ন্যাসী হয়ে বসে রয়েছে, আর রাস্তা নেই তো। এই 3,000 লোককে অ্যাট এ টাইম আমরা শেখাতেও পারছি না, শিখতে চাইছেও না নিউট্রিশন কি।
সেই কোর্সটাকে ডিজাইন করার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যখনই আপনি কারোর কাছে নিয়ে যাবেন, আজকের দিনের ম্যাক্সিমাম লোক জানে, ম্যাক্সিমাম কেন সবাই মোটামুটি জানে চাকরি নামক বস্তুটা পেছনেই আছে মিউজিয়াম, ওখানে দেখতে পাবেন লেখা আছে 1975 সাল থেকে 2025 সাল অব্দি চাকরি নামক একটা বস্তু ছিল, লোক এইভাবে কাজ করতো, ওটা মিউজিয়ামেই থাকবে কদিন বাদে। অলরেডি দিদি বলেই দিয়েছে ব্যবসা করো চাকরি করো না, চাকরি নাই। চাকরি দুটো থাকবে ভারতবর্ষে, একটা হচ্ছে গুলি খেয়ে মরা আর একটা হচ্ছে লাঠি খেয়ে মরা। গুলি খেয়ে মরে আর্মি আর লাঠি খেয়ে মরে পুলিশ, এই দুটো চাকরিটা থাকবে সিকিউরিটির জন্য। আর কি চাকরি থাকবে? রেল প্রাইভেট, সব প্রাইভেট। সো এইরকম জায়গায় দাঁড়িয়ে 90% মানুষ বুঝতে চাইছে যে তার ছেলে কিছু একটা প্রফেশনাল কোর্স করুক, লাইফে কিছু করে খেতে পারবে। প্রফেশনাল কোর্স যদি আপনাকে করতে হয়, আজকে MBA যদি আপনি এখান থেকে করেন, ইন্ডিয়া থেকে করেন, তাতেও মোটামুটি 10-15 লাখ খরচা। স্যালারি কত হবে? 60-70 হাজার দিয়ে স্টার্ট হবে। আর যদি আপনি বিদেশ থেকে করেন তাহলে একখানা গোটা ধরে রাখুন, এই আমার ছেলে রিসেন্ট যাবে কানাডা, একখানা গোটা ধরে রেখেছি লাগবে। কোর্স ফি 40,000, থাকবে না, খাবে না, সব মিলিয়ে হ্যাঁ সে হয়তো 5 লাখ 7 লাখে গিয়ে রান করবে, এই তো গল্প। তো এইটা কি আমাদের পক্ষে, মেজর লোকেদের পক্ষে করা পসিবল? পসিবল নয়, সাধারণ মানুষের পক্ষে করা পসিবল নয়। তো সাধারণ লোক এমন কিছু কিছু কোর্স করছে যেগুলোতে মানুষ বেরোতে পারে। এবং আপনি যদি দেখেন আজকে অটোমোবাইলেও কিন্তু কম্পিটিশন চলছে, লাখে লাখে ছেলে অটোমোবাইল, জর্জ টেলিগ্রাফ, টেলিগ্রাফ চলছে। এমন একটা কোর্স আপনাকে খুঁজতে হবে যে কোর্সটা আপকামিং কোর্স। অ্যান্ড যতদূর আমি পড়াশুনো করেছি তাতে দেখেছি ওয়েলনেস ব্যবসা মানে হেলথ ওরিয়েন্টাল ব্যবসাতে $1 ট্রিলিয়ন বিজনেস রয়েছে ভারতবর্ষে, যেহেতু পপুলেশন বড়। 2, মেডিকেল সায়েন্স থেকে আস্তে 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 টার্ন ওভার করছে, সুইচ ওভার করছে মানুষ। আজকে আয়ুর্বেদের কিন্তু ঝোঁক নেমেছে। তার জ্বলন্ত উদাহরণ রামদেব বাবা, ভারতবর্ষের সব থেকে ফাস্টেস্ট 5 ফরচুন কোম্পানি পতঞ্জলি ইজ এ 5 ফরচুন কোম্পানি। হাজারে হাজারে নিউট্রিশনিস্ট প্রডিউস করেছে, বাট নেটওয়ার্কের মতো গুরুত্ব ওদেরও নেই, সম্ভব নয়। কেন? এটা মানে একজনের মুখ থেকে একজনের মুখ যাবে। সো যদি এই কোর্সটাকে আমরা লঞ্চ করাতে পারি তাহলে সাধারণ ছেলেমেয়েরা আসতে পারবে। এবং কোর্সের চার্জটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, থ্যাঙ্কস টু সমীর স্যার, মিন্টু স্যার, আফজল স্যার, এরা অক্লান্ত মেহনত করেছে এর পেছনে, যেটা একটা সাধারণ গরিব মানুষও আসতে পারবে, ক্লিয়ার, কোর্সটা নিতে পারবে। 2, এই কোর্সটা নেওয়ার পর কী কী অপরচুনিটি আছে। আমি একটু সাইট সার্চ করছিলাম, সেখানে দেখছি কয়েক লাখ জবের অপশান আছে। হোটেলে জব আছে নিউট্রিশনিস্টদের, যদি না জানা থাকে জেনে নিন। প্রত্যেক কটা হোটেলে নিউট্রিশনিস্ট লাগে, 5 স্টার হোটেলগুলোতে। FCIতে লাগে, ক্লিয়ার, জিমে লাগে। এরকম কয়েকশো অপশান আছে যেখানে নিউট্রিশনিস্টদের জব আছে। এবং আগামী দিনে যত বেশি আয়ুর্বেদের ডেভেলপমেন্ট হবে, হেলথ সম্পর্কে মানুষ সচেতন হবে, তত বেশি নিউট্রিশনিস্টের প্রয়োজন আছে। এটা আপনাকে বুঝে নিতে হবে। সো আজকে যদি এই কোর্সটা করে সে বিরাট বড় ডাক্তার হয়ে যাবে আমি বলছি না, অ্যাটলিস্ট একটা বেসিক আইডিয়া যদি তার নিউট্রিশন সম্পর্কে হয় এবং একটা সার্টিফাই হয়, তারপরে সে হায়ার স্টাডি করতে পারে। আমরা তো অপশান রেখেছি, স্কলারশিপও দেবো তাদেরকে। হায়ার স্টাডি করে যখন বেরোবে সে কিন্তু ঘরে বসে লাখ টাকা রোজগার করার অপশান ফিক্স তার, এটা জেনে রেখে দিই। 2, এই কোর্সটাও যদি করে তার কাছে একটা সার্টিফিকেট থাকছে কানাডা ওপেন ইউনিভার্সিটি, যেটা অল ওভার দ্য ওয়ার্ল্ড ভ্যালিড। এখনো আমাদের দেশের লোক বিদেশের গন্ধ শুকতে ভালোবাসে। আপনি একটু চলে যান প্ল্যানেটে, দেখেন যদি দুটো সাহেব ঘুরছে, দেখবেন তার পেছনে এই LCC এর পেছনে লেডি কুত্তা করে, দেখবেন আমাদের লোকরা ঘুরছে ওদের পেছনে। এটাই স্বাভাবিক, কারণ বিদেশ সম্পর্কে আমাদের ধ্যান ধারণা একটু অন্যরকম, তাই না? সাহেব মানে বিরাট ব্যাপার, ইংরেজিতে কথা বলে, আমিও তো বাংলায় কথা বলছি, আমার মাতৃভাষা ওর মাতৃভাষায় বলে। যেহেতু ইংরেজি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাই আমরা তাদের প্রায়োরিটি বেশি দিই। ঠিক সেই রকম বলছি, এই নিউট্রিশনিস্ট কোর্সটা যদি করে, সে ঘরে বসে কিছু নয়, মহল্লাতে সেটা বোর্ড লাগাতে পারবে, আই এম এ নিউট্রিশনিস্ট সার্টিফাইড অফ কানাডা ওপেন ইউনিভার্সিটি। সে রোজ 10টা করে যদি পেশেন্ট ডাকে, 200 টাকা করে যদি ভিজিট নেয়, 2000 টাকা রোজকার ইনকাম আছে তার, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে। 2, প্রোডাক্ট কোথায় পাবে সে, তাকে প্রোডাক্ট কীভাবে সাজেস্ট করবে, কী কী নিউট্রিশন নেওয়া উচিত সেটা দিল, তার সঙ্গে তার
এক্সট্রা প্রোটিন মিনারেলসের দরকার, সেটারও তার সমস্যা নেই, কারণ ফিওনা তাকে ওগুলো প্রোডাক্ট দিয়েই রেখেছে। 2, প্রোডাক্ট যখন বেচবে সে 100% প্রফিট লাভ করছে, রাইট? আমি নেটওয়ার্ক ভুলে গেলাম, একটার সঙ্গে একটা ফ্রি, তাহলে লোকটা পার ডে 3-4 হাজার টাকা রোজগার করার অপশন ক্লিয়ার কি ক্লিয়ার নয়? তাহলে এই কোর্সটা করলে যে তোমার কেরিয়ার হবে, এটা আমি তাকে বোঝাতে পারি কি পারি না? এবং সব থেকে বড় অসুবিধা যেটা ফেস করছিলাম আমরা, ম্যাক্সিমাম স্টুডেন্টের এজই 17-16। থ্যাঙ্কস টু মিন্টু দা সমীর স্যার, আরেকবার থ্যাংক ইউ জানাবো, বারবার জানাতে ইচ্ছা করছে, কারণ ওনারা এই প্রবলেমটাকে এত সুন্দর সলভ করেছে। আমি আজকে দেখে আমি স্টান্ট হয়ে গেছি যে স্টুডেন্টের এখানে আসার জন্য কোনো প্রবলেম না, তার নামে বিজনেস তৈরি হচ্ছে। বিজনেস 18-র নিচে হয় না। তার বাবা জয়েন করুক বিজনেসের জন্য, করুক না করুক, ছেলে 16 হোক 17 হোক, সেই কোর্স নিতে পারবে এবং সার্টিফিকেটটাও পাবে। এটা আমাদের জন্য মিরাকেল। এখানে অনেক লোক আছে যারা বলেছিল আমার ছেলের বয়স 17, না দিদি হবে না, কারণ 17 থেকে আমি তাকে তো বিজনেস অপরচুনিটি দিতে পারি না, বিজনেস ছাড়া তো কোর্স পাচ্ছে না। বাট এখানে কিন্তু বিজনেসটা তার মা নিচ্ছে বা বাবা নিচ্ছে, করে করুক না কেন, ছেলে 16 বছরেও কিন্তু এনরোল করে সে পড়াশোনাটা করতে পারছে। বোঝাতে পারলাম? এবার আমাদের কি বেনিফিট হবে সেটা বুঝুন। বাজারে প্রচুর লোক প্রোডাক্ট নিয়ে বেচছে, আমাদের সাথে আর তাদের কম্পিটিশন শেষ। যখনই আমার পাশে রাং কোম্পানির লোক প্রোডাক্ট বেচছে, আমি তাকে গিয়ে বলবো, আর ইউ নিউট্রিশনিস্ট? আপনি কি নিউট্রিশনিস্ট? তাহলে আপনি সাজেশন কি করে দিচ্ছেন লোকটা এই ভাবে? আপনি কি এক্সপার্ট? না। তার মানে শোনাই কথা বলছেন। আমি একজন নিউট্রিশনিস্ট, দিস ইজ মাই সার্টিফিকেট। এবার আপনি বলুন আপনি কার কাছ থেকে প্রোডাক্ট খাবেন? লোকটা কার কাছে প্রোডাক্ট কিনবে দাদা? তাহলে ফিওনা ছাড়া আর প্রোডাক্ট বেচা মুশকিল হয়ে যাবে অন্য লোকের। কম্পিটিশন ফিনিশ, কম্পিটিশন ফিনিশ। 2 নম্বর বেনিফিট, আমি যাকে 14,000 15,000 যা দিয়েই জয়েন করাই, রাইট, সেই লোকটা যখন প্রোডাক্ট বেচবে, হি ইজ এ নিউট্রিশনিস্ট, সে আমাকে ফোন করবে, দাদা চুলকানি হয়েছে কি দেবো, হার্ট অ্যাটাক হয়েছে কি দেবো, করবে না? তার মানে আমি যাকে এখানে ঢোকালাম সে বাই ডিফল্ট নিউট্রিশনিস্ট হয়ে প্রোডাক্ট বেচছে, আর আমার ইনকাম বাই ডিফল্ট আসতে শুরু করবে। টিমের পেছনে প্রচুর মেহনত দেওয়ার দরকার আছে, লিডারদের দরকার আছে। সেলফ ডিপেন্ডেন্ট টিম তৈরি হবে, ভালো করে বুঝুন। এখন ঝোলাছাড় টিম, কাঁধে নিয়ে ঘুরতে হয়, ধরো ভাই লক্ষণ, হাত ধরে ধরে নিয়ে যেতে হয়, তাই না লিডারকে? বাট তখন কি হবে? ধরো ভাই লক্ষণ হবে না, সবাই সেলফ ডিপেন্ডেন্ট টিম। কিরকম মজা হবে আমি একটু ছক করে দেখাই। এবং পেমেন্ট স্ট্রাকচারটা কি দাঁড়াবে একটু ঠান্ডা মাথায় ভেবে নিন, যেটা ভারতবর্ষের কোনো নেটওয়ার্ক কোম্পানি এখনো দিতে পারেনি। আমি এখানে জয়েন করেছি সুব্রত মুখার্জি, 2 পাস, রাইট? নেটওয়ার্ক ভাই 2 পাস হলেও জয়েন হয়। আমি এখানে একজনকে জয়েন করালাম নিউট্রিশন কোর্স, রাইট? আমি নিউট্রিশন কোর্সে জয়েন করালাম 13,000 টাকা দিয়ে, রাইট? এই ছেলেটা পড়াশুনো করছে, আমি স্ট্রেট বেটে স্পন্সর করেছি 1,000 টাকা পাবো, কোনো পেয়ার ম্যাচিং এর গল্প নেই। আরেকজনকে জয়েন করেছি বি, আমি 1,000 টাকা পাবো, রাইট? পেয়ার ম্যাচ করেছে 1,125 টাকা, দুটো জয়েনিং এ পেলাম 3,125 টাকা, রাইট? গল্প শেষ। এই লোকটা পড়াশুনো করছে, যদি একটা মাসও পড়ে ফেলে লোকটা, তার নিউট্রিশন সম্পর্কে একটা বেসিক আইডিয়া আপনার 2 বছরের থেকে বেশি হবে। হবে কি হবে না? কারণ সে ক্লাস করছে, বই আছে। এই লোকটা ঝপাঝপ মাল বেচছে, 100 পয়েন্ট, 200 পয়েন্ট, 700 পয়েন্ট, 750 পয়েন্ট, আপনার অটোমেটিক 1,125 টাকা বেরোবে। অটোমেটিক 2 পেয়ার ম্যাচ করে যাবে, 25 পেয়ার ফটাফট বেরিয়ে যাবে। 3 মাসে জুনিয়র ম্যানেজার কনফার্ম, 6 মাসে ম্যানেজার কনফার্ম, 1 বছরে ডাইরেক্টর কনফার্ম, 4 হুইলার নিয়ে বিন্দাস ঘুরে বেড়ান। এবং এই লোকগুলো আপনাকে কোনো ডিস্টার্ব করবে না, রাইট? অ্যাটলিস্ট প্রোডাক্ট নিয়ে আপনাকে ডিস্টার্ব করবে না, করবে? 90% ফোন কি আছে লিডারদের কাছে, কি দেব? যদি আপনি বলেও দেন যে ওর এই প্রবলেম আছে ননি দিন, আবার একটা যখন পেশেন্ট আসবে তখন আবার বলবে দাদা একে কি ননি দেওয়া যাবে?
আপনি ইরিটেটও হতে পারবেন না, কারণ তার কনফিডেন্সের অভাব, কারণ হি ইজ নট এ এডুকেটেড অ্যাবাউট নিউট্রিশন, রাইট? নাও হি ইজ এ এডুকেটেড নিউট্রিশনিস্ট। আপনার বিজনেস বাই ডিফল্ট চলবে? বোঝাতে পারলাম? পেমেন্ট যে কোনো কোম্পানির থেকে আপনাদের বেশি আসবে। এইভাবে যখন 6 মাস বাদে, আদার্স কোম্পানি এখন এই সেক্টরে ঢোকেনি, 6 মাসের মধ্যে যদি আমাদের 10,000 লোক কভার করে যায় নিউট্রিশনিক্সে, মার্কেটে কেউ চান্স পাবে? আর আদার্স বিজনেস আস্তে আস্তে হাঁটতে শুরু করবে, বড় বড় লিডারদের গদি কমতে শুরু করবে, তারা তলায় এসে জয়েন করতে শুরু করবে। আপনারা ভাবুন আপনারা কোন স্পটে আজকে বসে আছেন। আমরা অনেক সময় ট্রেনিংয়ে শুনেছি, এই শব্দটা অনেকেই শুনেছেন হয়তো, অপরচুনিটি শব্দটা শুনেছেন না? এবং এটাও শুনেছেন অপরচুনিটি ওয়ান লস্ট এভার লস্ট, রাইট? অপরচুনিটি কিন্তু সারা জীবনের জন্য থাকে না, একটা সার্টেন পিরিয়ড অবধি থাকে। তারা পৃথিবীতে ধনী হয় যারা অপরচুনিটিটাকে অ্যাকসেপ্ট করে প্রথমেই দৌড় দিয়ে দেয়। সো আমাদের কাছে, আমি এখন অবধি মার্কেটে এটা কোনো রকম প্রচার হয়নি, আমরা দিই ইচ্ছা করে। চাইলে আমরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব জায়গায় দিতে পারতাম, তাতে আপনাদের প্রবলেম বাড়তো, আদার্স কোম্পানি কম্পিটিশানে আসতো। আপনারা চুপচাপ চুপচাপ এটাকে আস্তে আস্তে এগোতে শুরু করুন। কিভাবে করবেন? बात समझ आ रहा है? हिंदी कोई है सर यहाँ? हिंदी वाले आप लोगों को समझ में आ रहा है? कितने हैं? थोड़ा हाथ उठा दीजिए। एवरेज में 3 है, आप लोग लीडर के साथ बैठ जाना, जितना तक समझ में आया है बाकी आप लोग लीडर के साथ बैठ जाना, वो समझा देगा। आपका लीडर बहुत बढ़िया समझदार आदमी है, मैं जानता हूँ, मच एडुकेटेड देन मी, हमसे भी ज़्यादा एडुकेटेड है इस सेक्टर में। सो आपको क्या करना, আপনাদের কি করতে হবে? সিম্পল। এতদিন অবধি আপনারা যখন যেতেন এই প্রোডাক্ট সেই প্রোডাক্ট, তুলসী খান এখান বলতেন এবং আপনারা মেহনত করে বেচতেন। তারপরে যদি রেজাল্ট ভালো হলো তো ভালো, খারাপ হলেও ভালো, খারাপ হলে আর মাল নেবে না, ভালো যদি হয়ে যায় তাহলেও মাল নেবে না, কারণ ব্যাপারটা তো ওষুধ। নিউট্রিশন রেগুলার খাওয়ার নয়, ভাত রেগুলার খাওয়ার জিনিস, মাংস রেগুলার খাওয়ার জিনিস, মাছ রেগুলার খাওয়ার জিনিস, নিউট্রিশন রেগুলার খাওয়ার জিনিস নয়। বাট বডি কিন্তু নিউট্রিশনই চেনে, ভাত মাছ কিছু চেনে না। যেন আজকে সবাই লাঞ্চ করেছেন, আমরা 3টি লোক লাঞ্চ করিনি, আমি, সঞ্চিতা মুখার্জি, সুজয় ঘোষ, আরও একজন আছেন লাঞ্চ করেননি। আমরা জানি উপোস দিলে কি উপকারিতা আছে, এবং মাসের মধ্যে আমরা মোটামুটি 4-5টা দিন উপোস দিই, কারণ আমাদের বডি সম্পর্কে, আমরা নিউট্রিশন সম্পর্কে বুঝে গেছি বডির কি উপকারিতা অপকারিতা হয় খেলে। হ্যাঁ, পেছনে আরও 3 জন বসে রয়েছে আমাদের গুরু যারা, তারা মোটামুটি মাসের মধ্যে অর্ধেক দিনই খায় না, যদিও খায় 4টি পাতা আর 3টি ছোলা। আমি এখনো বলতে পারি এই হলে কারোর হিম্মত নেই সমীর স্যারের সাথে দৌড়াবে। বডিটা দেখুন, দেখে মনে হবে কোচি একদম, তাই না? 24-25 বছরের ছেলে যাকে আরেকবার বিয়ে পিড়িতে বসানো যায়। অ্যাবসলিউটলি এই চেহারা ধরে রাখার জন্য হ্যাটস অফ স্যার। আজকে যারা আমাকে পুরনো চেনেন তারা চেনেন, আর যারা নতুন দেখছেন তারা চিনবেন না। আমার পুরনো চেহারাটা যদি দেখতেন তাহলে আপনি হাসতেন, ঠিক এতটা ছিল। 40 কোমর ছিল, আজকে 33 এসছে, 32 মনে, নেক্সট মান্থে 32 হয়ে যাবে কোমর। নাও আই এম 61। এনার্জি লেভেল আপনার থেকে অনেক অনেক গুণ বেশি। যোগু এখানে আছে নাকি? যোগু, হ্যাঁ, কত ঘন্টা গাড়ি চালাতে পারি? কন্টিনিউ গাড়ি চালাতে পারি, তাও 170-80। ক্যান ইউ ইমাজিন? থ্যাঙ্কস টু সমীর স্যার এই জায়গা আনার জন্য। আজ থেকে 4 বছর আগে সুব্রত মুখার্জি প্লেনে উঠলে কোনো ভরসা নেই প্লেন গোয়া অব্দি যাবে কিনা, কেন বোম্বেতে অনেকবার নামতে হয়েছে, প্লেন নামিয়ে দিয়েছে অক্সিজেন সিলিন্ডার দিয়ে। প্রচুর ডাক্তার দেখিয়েছি, কেউ বলেছে পেসমেকার বসাও, কেউ বলেছে হার্ট পাতা দাও, কেউ বলেছে লিভার বাদ দিয়ে দাও, সমস্যা শেষ ছিল না, কোনো কিছু বাদ দেয়নি, কমপ্লিট সুস্থ। এবং আমি শুধু মনে করি অর্থনৈতিক দিক নয়, নিউট্রিশন কোর্সটা যদি আমরা সমাজের মধ্যে ছেটাতে পারি, একটা সচেতন সমাজও তৈরি করতে পারবো ভারতবর্ষে, যেখানে হসপিটাল বলে কোনো ফেসিলিটিস নেই। আপনারা জানেন কি জানেন না, হসপিটাল ফেসিলিটিস মাত্র ভারতবর্ষে 7% লোক পায়।
যদি না জানা থাকে জেনে রেখে দিন। বাকি 93% পেশেন্ট দেখে ঝোলা ছাপ ডাক্তার, যাদেরকে আমরা আরএমপি ডাক্তার বলি। আর পেশেন্ট গিয়ে প্রথমেই বলে সুই नहीं लगेगा, সুই লাগানে সে ঠিক হয়ে যায়গা। মারাও যায় প্রচুর লোক ভুল ট্রিটমেন্টে, রাইট? সো নিউট্রিশন কোর্সকে যদি আমরা লঞ্চ করতে পারি সেইভাবে, নেটওয়ার্ক কোম্পানি একমাত্র পারে যেটা রাতারাতি ভারতবর্ষকে ছেটাতে। নিউট্রিশন যদি আমাদের দেশে ছিটিয়ে যায়, আমাদের হসপিটালের প্রয়োজনীয়তা 90% কমে যাবে এবং একটা সুস্থ সমাজই সুস্থ চেতনা তৈরি করতে পারে। একটা সুস্থ মানুষের চেতনা সুস্থ হয়, তার চিন্তা ভাবনা সবকিছু সুস্থ হয়। 90% লোক আমাদের দেশে অসুস্থ, কথায় কথায় ইরিটেট হয়ে যায়, গায়ে ধাক্কা লাগলে গালাগালি দেয়, গাড়িতে টাচ করলে মা বোন এক করে ছেড়ে দেয়। এগুলো কিচ্ছু নয়, এগুলো কমপ্লিট অসুস্থ লোকেরা, আর কিচ্ছু নয়। খারাপ লোক কেউ নেই আমাদের দেশে। ভারতবর্ষের মতো ভালো লোক সারা পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। এত হেল্পফুল লোক পৃথিবীর করার, কলকাতার কথা তো বলবোই না। একটা কাক মরলে লোক জড়ো হয়ে যায় তাকে সাইড করার জন্য। খালি খারাপ সাইডগুলো হাইলাইট করছেন, ভালো সাইডগুলো হাইলাইট করবেন না। পাড়াতে একটা অ্যাক্সিডেন্ট হলে পাড়ার মানে ইয়ং ছেলেরা ঝাঁপিয়ে পড়ে, ভালো সাইড এটা আমাদের। তাহলে সুস্থ লোক, বাট ডিউ টু শারীরিক কন্ডিশনের জন্য আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই, ইরিটেট হয়ে যায়। সো নিউট্রিশন একমাত্র পারে সেই সমাজটাকেও সুস্থ করতে। তাহলে আপনি একটা সামাজিকও কাজ করছেন অবশ্যই। ক্লিয়ার? যে সমস্যাগুলো আমরা লিডাররা ফেস করেছি, পিন বেরোচ্ছে না দাদা। 25 জন জয়নিং হলে জুনিয়র ম্যানেজার হয় 750। এবার আপনি যদি 10 পয়েন্টের করে করেন, তাহলে 25টা কত হয়ে যাবে? 5000 জুনিয়র ম্যানেজার। ততক্ষণ কি আপনার পেশেন্স থাকবে? তাহলে খেলাকে বড় করতে হবে। খেলাকে বড় করতে গেলে সমস্যা কি হচ্ছে, এত টাকার প্রোডাক্ট বেচবো কোথায়? এখানে কি হচ্ছে, আপনার হাতে কোনো প্রোডাক্ট নেই, ছেলে পড়াশোনা করছে, কোনো বেচাকেনির গল্প নেই, বাবা খুশ টাকা দিয়ে আমার ছেলে ডাক্তার হয়ে গেল। নিউট্রিশনিস্ট বলবে না, আমিও জানি, ডাক্তার বলবে, আয়ুর্বেদিক ডাক্তার বলবে। ভাষার তো তারতম্য থাকে বুঝি। হি ইজ নট এ ডক্টর, হি ইজ এ নিউট্রিশনিস্ট। ক্লিয়ার? অনেকে জানেন না মনে হয়, ডাক্তারি করতে গেলে বিএসসি পাস করতে হয়, রাইট? হ্যাঁ, কে বলেছে আপনাকে? বিএ পাস করে এফআরসিএস ডক্টর হয়ে যায়, জানেন কি আপনারা? জানা আছে কারুর? হাত তুলবেন। আমার কাছে জেনে যান আজকে। বিএ পাস করে আপনি ইয়ে পড়তে পারেন, সাইকিয়াট্রিক পড়তে পারেন। সাইকিয়াট্রিক ডক্টর যারা হয় তারা বিএ পাস করেই করে, এবং এফআরসিএসও করতে পারে, জেনে রেখে দিন। যুগটা কত পাল্টেছে আমাদের কোনো ধ্যান ধারণা নেই। এবং জেনে রেখে দিন, পৃথিবীতে তারা ধনী হয় যারা ফিউচার দেখে। এখনকার দিনে ডাক্তার ইঞ্জিনিয়ার কোনোদিন আর ধনী হবে না, ইজ এ পাস্ট টেন্স, তাই না? তার জ্বলন্ত উদাহরণ দেখছেন, যারা সফটওয়্যার সেক্টরে আছে তারা সব ধনী হয়ে গেছে, তাই না? ইন্টারনেট সেক্টরে তারা ধনী হয়ে গেছে, নতুন যুগ আসছে, তাই না? সো আজকের যেটা সব থেকে বড় সমস্যা, নতুন যুগ আসছে, পলিউশনে পৃথিবী ভরে গেছে। আপনারা অনেকেই জানেন লকডাউন করোনা ভাইরাসের জন্য। সরি টু সে, লকডাউন করোনা ভাইরাসের জন্য, লকডাউন সিম্পল পৃথিবী বাঁচানোর জন্য। আপনি জানেন কি না জানেন, আমাদের একটা রাজ্য আছে, যে রাজ্যটা কেন্দ্রশাসিত অঞ্চল, যার নাম নিকোবর, আন্দামান নয়। ওখান থেকে আপ টু সাউথ আফ্রিকাতে 33খানা দেশ আছে যেগুলো 12 বছরের মধ্যে জলের তলায় চলে যাবে। যদি জানা না থাকে জেনে রাখুন। আমারও এত নলেজ নেই, থ্যাঙ্কস টু মাই সান। আজকালকার ছেলেদের আমি থ্যাংক ইউ জানাই, কারণ তারা আমাদের থেকে অনেক বেশি এডুকেটেড, অনেক বেশি ইনফরমেটিভ। তো এই যে জিনিসগুলো ডিউ টু পলিউশনের জন্য, তো পৃথিবীটা চেঞ্জ হচ্ছে, এবং আগামী দিনে সরকার বাধ্য হবে এই কোর্সটাকে হাইলাইট করতে। অলরেডি মেডিকেল সায়েন্স এখন কেউ গেলেই ডাক্তারের কাছে প্রথম বলে, আমার যা লেখা লিখে দিলাম, আপনি চলে যান নিউট্রিশনিস্টের কাছে। আমরা অনেকে জানি, বাংলা একটা কথা বলে, পথ্য শুনেছেন না? ধরুন আপনার পেট খারাপ হয়েছে, আমি আপনাকে দামি দামি ওষুধ লিখে দেবো, রাইট? সঙ্গে চিকেন তন্দুরি, বার্গার, কাবাব দেবো, পেট খারাপ সারবে? কেন সারবে না? ওষুধ তো খাচ্ছি। তাহলে ওষুধের সঙ্গে খাবারটা ইম্পর্টেন্ট। খাবার মিন্স নিউট্রিশনটা ইম্পর্টেন্ট। সো নিউট্রিশন এত ইম্পর্টেন্ট একটা কোর্স, যে কোর্সটাকে আমরা জানি না, সেই কোর্সটা আজকে ফিওনা লঞ্চ করিয়েছে। থ্যাঙ্কস টু ফিওনা,
যেটা শুধুমাত্র পয়সা না, একটা নতুন সমাজ তৈরি করতে চলেছে। বুকে থাবড়া মেরে লোককে জয়েন করাবে, এবং যারা জয়েন করে এখানে পড়াশুনো করছে তাদের একটা ব্রাইট কেরিয়ার আছে। আজকের দিনে বিএ বিকম বিএসসি পাস করে কোনো কেরিয়ার নেই, জিরো কেরিয়ার। আপনি কি বুকে সার্টিফিকেট এটা ঘুরে বেড়ান, দেখুন আমি বিএ পাস, মুখে বলেন, যারা সাকসেসফুল লোক তারা হাসে। আজকে পাসের দরকার নেই, আজকে টেকনোলজি সঙ্গে কি আছে। আজকে আজও আমরা দেখি দোকানপাট খুলে বিজনেস করছে লোকে, বড় বড় মল তৈরি করছে, বাট পৃথিবীর মধ্যে সব থেকে বেশি সেল কে করে, কোন কোম্পানি? দোকানটা কোথায় জানো? দোকান আছে? পৃথিবীর সব থেকে বড় সেলার যার দোকান নেই, আছে? তার মানে যুগটা কোথায় চলে এসেছে? ডিজিটাল। ডোর টু ডোর এখন বেল বাজিয়ে বেচার বয়স চলে গেছে। সো ডিজিটাল সম্পর্কে আমাদের কি জানি, ওই একটুখানি ফ্লিপকার্টে বেচবো বা এখানে তুলবো, এটা ডিজিটাল মার্কেটিং নয়। তার একটা সম্মুখ ধারণা থাকা দরকার, যে ধারণাটা আমাদের নেই। এবং এই ধারণাটা সম্পর্কে আমাদের একটা বড় আরেক রকম ধারণা আছে, এটা বুঝি বিরাট কিছু একটা সেক্টর। কিচ্ছু সেক্টর নয়, একটা অজানা সেক্টর। যে সেক্টরটাকে আপনি 10 দিন স্টাডি করলে দেখুন ব্যাপারটা ইজি। যখন আমাদের দেশে কম্পিউটার এসেছিল তখন আমার এক বন্ধু এমসিএ করতো। আমরা তো অক্ষয় বিদ্যাপীঠের স্টুডেন্ট, জানেন অক্ষয় বিদ্যাপীঠ বলে আমাদের ওখানে একটা স্কুল আছে। যখনই কোনো গন্ডগোল হলো প্রথম গিয়ে আমরা স্কুল জাম্প করে দিতাম, যা হয় সরকারি স্কুল। তো ওই রকম স্কুলেরই সব স্টুডেন্ট, কম্পিউটারে জানি না। তা একদিন বোর্ডে দেখছি লেখা WWW, মানে এটা আবার কি, যুদ্ধবুদ্ধ কিছু একটা হবে। তাই বন্ধু ছিল WW কি রে ভাই? বললো WW মানে জানিস না? না না জানি না। বল, জানি না তো জানি না। বললো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট। আমি সেটা আবার কি? খায় না মাথায় মাকে। তো বললো ওয়েবসাইট মানে এইরকম থাকে ওপরে, বুঝতে পারলাম না। তখন আমাকে একে একে দেখালো এইভাবে একটা কম্পিউটার থেকে এটা কানেক্ট হয়। এটা আমি সালটা বলছি 1900। তখন WW মানে আপনিও জানতেন না? জানতেন না। আজকের দিনে দাঁড়িয়ে মানে 3 বছরের ছেলেকে যদি WW বলেন, ও আপনাকে বুঝিয়ে দেবে WW মানে কি। যুগ পাল্টে গেছে। অনেক বয়স্ক লোককে শিখতে হয়েছে কম্পিউটার। এখনো আমাদের বাড়িতে অনেক বাবা মা আছে যারা কম্পিউটার কি জিনিস জানে না, এখনো ইলেকট্রিকের বিল লাইনে দাঁড়িয়ে দেয়। এখানেই আছে অনেকে। ব্যাংকের চেক কাটে। আপনি জানেন কি ইলেকট্রিকের বিল যদি অনলাইন দেন 1% ছাড় পাওয়া যায়? জানেন না। খালি আপনি ইউজ করেননি টেকনোলজিকে, সেই টেকনোলজিটা শেখানো হবে। এটা আমাদের জন্য একটা গুড নিউজ আর ব্যাড নিউজ? ইটস এ গুড নিউজ। আমরা অনলাইন মার্কেটিংটা শিখে যাব সবাই। কিছু কমপ্লেন আসে আমাদের কাছে, দাদা ওয়েবসাইটে মাল বেচছে, তাহলে আমরা কি করে বেচবো? না, তুমিও ভাই শিখে নিয়ে বেচো। পসিবল নয় তো আটকানো, কারণ তো হাত পা বেঁধে রাখা যায় না। সো আজকে ডিজিটাল মার্কেটিং যদি শিখে যায়, আমরা অনলাইনে সারা পৃথিবীতেই মাল বেচতে পারি। এই কোর্সটা সিম্পল শিখে নিন। নেক্সট যে কোর্সটা আসছে আমাদের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি। এটা অনেক দিন ধরে আসছে, একটু একটু করে এগোচ্ছে। আমার বাড়ির সামনে কল্যাণী রোডটাকে খোঁড়া হচ্ছে। ওই রোডটা এমস হবে, এয়ারপোর্টের সাথে যুক্ত হবে। আগেকার দিনের রোড দেখতাম লোকে কোদাল খুন্তা মাইতি নিয়ে এসে হেইও কাটতো, তাই না? এখন একটা মেশিন বলবো ঘর 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 ঘর, পরের দিন দেখলাম পিলার উঠে গেল তর। মেশিন, যুগটা মেশিনের। খালি মেশিনটাকে লিড করার জন্য কিছু লোকের লাগছে, তাই না? লেবারের সংখ্যা কমে গেছে, কিন্তু মেশিন লিড করছে। আগামী দিনে মেশিনকেও আর মানুষ লিড করবে না, মেশিন নিজেই নিজেকে লিড করবে। দ্যাট ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, রাইট? এর সম্পর্কে একটা ধ্যান ধারণা থাকা উচিত। এখনো আপনার বাড়িতে কাজের মাসি কাজ করে, তাই না? খুব বেশি দিন আর নেই আয়ু আপনার। ঘর মোছা শিখে নিন, বাসন মাজা শিখে নিন, কারণ কাজের মাসি আর আসবে না। আপনার 300 টাকায় ঘর মুছতে আসবে না। 5,000 টাকা চাইবেন না, 15,000 টাকা পাবে। 15,000 টাকা দিয়ে ঘর মোছাবেন তো? তাহলে কি সব ঘরদোর নোংরা হয়ে পড়ে থাকবে আমাদের? না, বিজ্ঞান এসে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঘর মোছার মেশিন আসবে, যেখানে ধাক্কা খাবে সেখান থেকে সাইড হয়ে বেরিয়ে চলে যাবো। দিস ইজ অলরেডি এসে গেছে ঘর মোছার মেশিন। ছোট বাচ্চারা খেলে দেখেন না, এখন গাড়িগুলো ধপ করে ধাক্কা লাগলো সঙ্গে সঙ্গে ঘুরে যায়। হোয়াট ইজ দিস? দিস ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটা কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
আপনি যদি একটা সাইড বারবার হিট করেন, দেখবেন আপনি জুতো হিট করেছেন, জুতো দেখতে যাচ্ছেন, জুতো পরতেই থাকবে, দেখবেন খালি ধপাধপ জুতোর অ্যাড আসছে। দিস ইজ আর্টিফিশিয়াল নিজে, ওখানে কেউ বসে থাকে না, আপনি জুতো খুঁজছেন, আপনাকে জুতো পাঠিয়ে দেবো, নট দ্যাট। সো টোটাল টেকনোলজিটা এইভাবে চলে আসছে। আপনাকে এর সম্পর্কে একটা বেসিক ধ্যান ধারণা রাখা উচিত, একটা বেসিক কোর্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গোটা পড়তে যান, ওটা পারবেন না, ওটা 80 লাখ টাকার কোর্স, আর 98% মার্কস নিয়ে আপনাকে বিএসসি পাস করতে হবে। হায়দ্রাবাদে পড়ায়, ব্যাঙ্গালোর পড়ায়, ক্যালকাটা জোকা পড়ায়, ইট ইস এ হাই কোর্স। আমি কোর্স শিখতে বলছি না, আপনার জীবন ধারণ করার জন্য যতটুকু বেসিক লাগে। আমি কম্পিউটারের কও জানি না, খালি শুনেছিলাম কম্পিউটার দুটো জিনিস বোঝে, একটা 0 আর একটা 1, রাইট? এই 0 1 কিভাবে এত কিছু করে, এটা আমার জানার দরকার আছে কি? আমি তো কম্পিউটারই জানো না, আমার জানার দরকার আছে কম্পিউটার দিয়ে আমার কি কি বেনিফিট হবে, রাইট? আমাকে আর চিঠি পৌঁছাতে হবে না, কম্পিউটারের মাধ্যমে পৌঁছে দেবো। আমাকে এটা করতে হবে না, কম্পিউটারের মাধ্যমে করে দেবো। আমাকে এটা করতে হবে না, ইলেকট্রিক বিল কম্পিউটারের মাধ্যমে দিয়ে দেবো। আমাকে ফোনের বিল কম্পিউটারের মাধ্যমে দিয়ে দেবো। এটা তো কম্পিউটার নাকি? তার ইউটিলিটিটাকে এনজয় করা। ঠিক সেই রকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যখন একদম পুরো ছেয়ে যাবে, 90% লোক এটাকে ইউজ করতে পারবে না, আপনি তখন ইউজ করতে পারবেন, অ্যান্ড ইউ আর দ্য হিরো। যখন আমরা কম্পিউটার কোর্স নিয়েছিলাম, এর আগে একটা অর্গানাইজেশন ছিলাম, সবাই এসে আমাদেরকে জিজ্ঞেস করতো, দাদা এটা কি, ওটা কি, ডোজ কি, উইন্ডোজ কি? হ্যাঁ, উইন্ডোজ কি, ডোর কি, মানে জানলা দরজা খিড়কি সব কি বলে আপনাদের, ওটা কি? আমরা তখন তাদেরকে বোঝাতাম কম্পিউটার কত বড় পণ্ডিত জওয়াহরলাল নেহরুর মতো। দ্যাটস প্লিজ আমাদের কাছে একটা বেসিক আইডিয়া হয়ে গেছিলো কম্পিউটার কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবসাইট কীভাবে কানেক্ট হয়। একটা জায়গায় অর্গানাইজেশন থাকলে ঠিক এই কোর্সগুলো আপনি এখান থেকে পাবেন, রাইট? বোঝাতে পারলাম? এবং এই কোর্সগুলো আজকের মার্কেটে কিন্তু সুপারহিট কোর্স কারুর কাছে নেই। আপনি যদি যে কোনো একটা ওপেন ইউনিভার্সিটিতে করতে চান, 10-12 হাজার টাকা নেবে খালি নিউট্রিশন কোর্স করতে। এখানে আপনাকে নিউট্রিশন উইথ এআই উইথ ডিজিটাল মার্কেটিং, এবং যারা ব্যবসা করেন তারা বুঝুন 750 মাইলস, ওটা তো নিশ্চয়ই ভালো বোঝেন, তাই না? এটা ভিটামিন এম বলতে হয়, ওটা সবাই চেনে। সো ভিটামিন এমটা এখানে বেশি আছে, ওই এমটাকে কাজে লাগান, এমটার দিকে এম করুন, তাহলে বেরিয়ে যাবে। কি করবেন? ঢোকাবেন কোর্স দিয়ে, বের আপনাকে করতে হবে না, প্রোডাক্ট দিয়ে নিজেই বেরিয়ে যাবে। মানে একটা লোককে কোর্স শিখিয়েছেন মানে আজীবন তার থেকে পয়সা আপনার ইনকাম আসবেই আসবে, তাই না? আমাকে নিউট্রিশন কোর্সে আপনি জয়েন করেছেন, আমি নিউট্রিশন কোর্স শিখে কোথায় চাকরি হবে বসে থাকুন না, প্রোডাক্ট বেচা শুরু করবো। প্রোডাক্ট বেচবো তো, প্রোডাক্ট বেচবার জন্য আপনাকে জ্বালাবো, আজীবন বেচবো, আর আজীবন আপনি থুতু দিয়ে মাল কিনবেন। সিম্পল হিসাব, সিম্পল হিসাব। বিজনেস করার জন্য বড় হিসাব হয় না। যখন ধীরুভাই আম্বানি মোবাইল লঞ্চ করাচ্ছিল, 500 টাকার বিড়াল তাড়ানো মোবাইল দেখেছেন তো অনেকে, ছুঁড়ে ছুঁড়ে মারতাম দেয়ালে এরম করে, রিটার্ন হয়ে আবার চলে আসতো, হাতুড়ি দিয়ে মারলেও ভাঙতো না। তো যখন ধীরুভাই আম্বানি বসেছিল সবার সাথে, ওদেরও তো কোর কমিটি থাকে, বড় বড় লোক, বলে এই মোবাইলটা লঞ্চ করা, বিভিন্ন সব বিরাট বিরাট মাথাওয়ালা লোক থাকে, 3তলা 4তলা লোক, বলে এই করতে হবে 12 পাতা ও 22 পাতা, এই 24 পাতা, ধীরুভাই আম্বানি সব পাতাগুলো নিয়ে বলে ফেলে দিল, বলে মানুষ মাল কিনবে কেন, এটা আমাকে বোঝাও, আমার এত বোঝার দরকার নেই। ওই জন্য ধীরুভাই আম্বানি, মানুষ নেবে কেন? 18 টাকা কল, ইনকামিং 7 টাকা। আমি ফোন ইউজ করেছি নোকিয়া, ওই মোটরোলা ডান্ডাওয়ালা, 18 টাকা কল। কেউ ফোন করলে আমি নাম্বার দেখতাম, কেটে দিয়ে বুথ থেকে গিয়ে করতাম, কারণ ধরলেই তো 7 টাকা যাবে, আর বুথে 1 টাকা। তখনকার দিনে যারা আছে তারা নিশ্চয়ই জানেন, এই তো করতাম আমরা, রাইট? ধীরুভাই আম্বানি বললো তুমি এক কাজ করো, পারলে বিনা পয়সায় ফোন দাও। বললো স্যার লস হয়ে যাবে। বললো হোক, কোম্পানির লস। যদি 50 কোটি লোক ইউজার হয়ে যায়, 1 টাকা করে যদি আমাকে পার ডে দেয়, পার ডে 50 কোটি টাকা লাভ হবে। হ্যাবিট তৈরি করো। আজকে মোবাইল রিভলিউশন করে দিয়েছে রিলায়েন্স, তাই না? ইন্টারনেট যখন এসছে, টানা 2 বছর ফ্রিতে খাইয়ে গেছে আপনাদের, খাননি? এবার ছেড়ে দেখান তো জিওর ইন্টারনেটটা আপনি, কারণ সারা দুনিয়া আপনার ওইটা চলে গেছে, তাই না? আপনি আর কুইট করতে পারবেন? ঠিক সেরকম ফিওনা যে মালটা নিয়েছে, দ্য ফার্স্ট কোম্পানি ইন দ্য ইন্ডিয়া, আমরা হচ্ছে প্রথম কোম্পানি যারা নিউট্রিশনের উপরে কাজ করা শুরু করলাম।
বেচার কোম্পানি অনেক আছে ভুংভাং করে, সেখানের কোম্পানি একটাও আছে কি? এখান থেকেই বেরোবে নিউট্রিশনিস্টরা, যারা মার্কেটে কালকে ননি বলুন অ্যালোভেরা বলুন বেচতে বুক বাজিয়ে সাহসের সাথে বেচবে, রাইট? এবং কি ফিউচার হতে পারে সেটা বুঝে দিন। ইনভাইট কিভাবে করবেন, হাউ টু ইনভাইট, সিম্পল। যদি জুনিয়র দেখেন 17 বছর 18 বছর 19 বছর, জেনারেলি তাদের কাছে টাকা থাকে না, এটাই স্বাভাবিক, রাইট? টাকা কে দেবে? বাবা। আমাদের ভাষায় বলি বাবা কেস, এটা বাবা কেস। তো বাবা কেসকে কি করবেন? বাবাকে কি বলুন, আপনার ছেলে বিএসসি পাস করে করবেটা কি? এমএসসি করবে, তারপরে পিএইচডি করবে, তারপরে এসএসডি করবে, তারপর তেতলা ছাদ থেকে ঝাঁপ দেবে, এই তো কেরিয়ার। আপনি এক্ষুনি আপনার ছেলেকে ইনকাম পাঠিয়ে দিতে পারেন, একটা ছোট্ট প্রফেশনাল কোর্স করিয়ে দিন, একটু নিউট্রিশনের উপর তাকে বোঝান। এই কোর্সটা করলে আপনার ছেলে এখান থেকে পাস করলে কানাডা ওপেন ইউনিভার্সিটির সার্টিফিকেট পাবেন। কানাডা নামটা যখনই বলবেন, ওর বাবা মাথায় চিন্তা করে নেবে, আমার বংশে কেউ কানাডা তো দূরের কথা, বাংলাদেশ যায়নি, তো কানাডা থেকে যদি সার্টিফিকেট আছে 13,000 টাকায়, ভাই কখন দিবি বল। হয়ে গেল, জয়নিং হয়ে গেল বাবার। কোর্স কে নিল? ছেলে। ছেলে পড়ছে, নিউট্রিশন শিখছে, বেকার ছেলে। হাত খরচা লাগে? বলে হ্যাঁ লাগবে না কাকু, হাত খরচা তো লাগে। বলে কত লাগে? বলে যা দেবেন তাই লাগে। বলে 5,000 চাস না 10,000 চাস? বলে আগে 1,000 তো দিয়ে দেখো। বলে বাচ্চা, তোর একটা বন্ধুকে ধরে নিয়ে 1,000 দিয়ে দেবো। বন্ধু আসলো, তাকে বোঝালেন, বন্ধুর বাবা পয়সা দিল, সে জয়েন করলো, 1,000 পেলো, দুটো লোক আনো 3150 পেলো। নিউট্রিশন কোর্স করতে 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 6 মাস বাদে ছেলেটা ম্যানেজার হয়ে যাবে। একদিন বাবাকে বলে, বাবা আমি ব্যাংকক বেড়াতে যাচ্ছি, পকেটে নোটও আছে 1.5-2 লাখ টাকা। বাপ কি বলবে? করিস না। আর যদি বলেও দেয়, ছেলে কি বলবে? রাখো তোমার গল্প। নেটওয়ার্ক তৈরি হবে? ট্রেনিংয়ে টাকার জন্য আপনাকে তাকে তেলাতে হবে? পকেটে পয়সা না থাকলে আপনাকে তেলিয়ে আনতে হবে নেটওয়ার্কে। 15 মিনিট আসবে, কখন লাঞ্চ ব্রেক একটার জন্য বসে থাকে, লাঞ্চ ব্রেক যে হলো তখন হল খালি হয়ে গেছে। আর স্টেজে উঠে ছবি তুলবে লিডারদের সাথে, এরকম করে সেলফি, বাজারে গিয়ে দেখাবে, দেখ আমি এই করেছিলাম, আমি ওই করেছিলাম। এই তো গল্প। দোষ তো ওদের নয়, দোষ তো আমাদের। আমরা তাদের পকেটে পয়সা দিতে পারছি না। 13,000 টাকার 750 প্যাকেজ বেচতে তাকে 6 মাস সময় লেগে যাচ্ছে, মানির থেকে খরচা বেড়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ওয়ে। ঢুকবে নিউট্রিশন দিয়ে, বেরোবে প্রোডাক্ট দিয়ে। খেলার রাতারাতি ঘুরে যাবে। আর আপনাদের খেলা যত ঘুরতে শুরু করবে, আদার্স কোম্পানির হার্টবিট বাড়তেও থাকতে পারে, কমেও যেতে পারে। কমে যদি যায় তাহলে হ্যাঁচকা দিয়ে বলবি চলে আয়, গল্প শেষ। গল্প শেষ। সালটা 2002, আমার নেটওয়ার্কের হাতে করি অ্যামওয়ে দিয়ে 95, দ্য গ্রেট লিডার অসিতা দত্ত শ্বেতা বৌদি, দ্য গ্রেট লিডার ইস্টার্ন ইন্ডিয়ার, মানে তাদের হাতেই জন্ম হয়েছে ইন্ডাস্ট্রি ইস্টার্ন ইন্ডিয়াতে। বাট 5.5 বছর করে নমস্কার করে, গড় নমস্কার করে বেরিয়ে এসেছিলাম। কারণ পৃথিবীতে একটা লোকই জোরে কথা বলতে পারে, সেটার নাম হচ্ছে ভিটামিন ই। ও যেদিকে যায় পাবলিক সেদিকে যায়, বেরিয়ে এসেছিলাম। তারপর একটা কোম্পানিতে জয়েন করেছিলাম, যে কোম্পানিটা তখন কম্পিউটার এডুকেশন নিয়ে এসেছিল। অনেক দিন গেছে এরকম ধাক্কা ধাক্কিতে জামা কাপড় ছিঁড়ে গেছে আমার, দাদা আমাকে একটু জয়েন করিয়ে দিন আমার ছেলেটাকে। প্রপার টাইমে প্রপার প্রোডাক্ট ছিল, বুম করেছিল ব্যবসা। তারপর প্রোডাক্টটা চেঞ্জ করা হয়নি বলে হারিয়ে গেছে। আমরা যেটা এনেছি আজকে, সমীর স্যারের যেটা ভিশন, প্রপার টাইমে নিউট্রিশন কোর্স এনেছে। নিউট্রিশন কোর্স থেকে যারা বেরোবে, সঙ্গে সঙ্গে হায়ার স্টাডি শুরু হয়ে যাবে, তারপরে হাজারো কনসেপ্ট আসবে। একটা কোম্পানি বড় হওয়ার জন্য দুটো জিনিস লাগে, এক কোম্পানির ভিশন, দুই লিডারদের সঙ্গে করেসপন্ডিং করে প্রোগ্রামিং বানানো, কারণ মার্কেটটা লিডাররা জানে। অ্যান্ড ফিওনা ইজ দ্য ফার্স্ট কোম্পানি ইন ইন্ডিয়া যে লিডারদের সঙ্গে করেসপন্ডিং করে কাজ করে, যেটা কোনো কোম্পানিতে নেই। আপনাদের মানে সৌভাগ্যে আমি ভারতবর্ষের সব বড় বড় কোম্পানিগুলোকে চিনি, বাই নেম চিনি তাদের মালিককে, বাই ফোনে তাদের সাথে কথা হয়। বাট ম্যাক্সিমাম কোম্পানি দেখেছি লিডারদেরকে প্রায়োরিটি দেয় না। যারা মার্কেটে কাজ করে তাদের থেকে তারা বেশি বোঝে। 6 বছর 7 বছর 8 বছর পরে কোম্পানিগুলো হারিয়ে যায়। বাট ফিওনা ইজ দ্য ফার্স্ট কোম্পানি
যে কিন্তু এই জায়গা থেকে বেরোচ্ছে। দুই, প্রচুর লিডারদের মুখে শুনি কলকাতা থেকে নাকি ভালো কোম্পানি বেরোয় না। শোনেন কি শোনেন না? ওই আমাদের সাহেব চাটার গন্ধ আর কোনোদিন যায়নি। এখন সাহেব না পেয়ে সাউথ ইন্ডিয়ান চাটি, সাউথ ইন্ডিয়ান সর্দারজি যা পায় ওদের চাটি। সবসময় ভাবি কি ওই মানে ভাব সম্প্রচার নদীর এপার ঘরে ছাড়িয়া নিঃশ্বাস, দূরের মাল মানেই ভালো। দূরের মালগুলো কি করে, 4 দিন 5 স্টার হলে খাটিয়ে দেয়, খাইয়ে দিয়ে ভুলিয়ে দেয়, একদিন ঘুরিয়ে দেয়, তারপর 5 বছর বাদে খালি শূন্য হাত নিয়ে বাড়ি ফেরে। আজকে ফিওনা থেকে এই বছরে 4 বছরে 5 crore রান করে বেরিয়ে গেছে আমি, যেটা আদার্স সাউথ ইন্ডিয়ান কোম্পানি থেকে আমিও করতে পারিনি। দিস ইজ দ্য কোম্পানি। এবং জেনে রেখে দিন, আমাদেরকে ইস্টার্ন ইন্ডিয়াকে সবসময় চাপিয়ে দেওয়ার প্রবণতা আছে, এটা আমি আর ডিটেলসে যাব না। সো ইস্টার্ন ইন্ডিয়া থেকে ভালো কোম্পানি একটা বেরোতে পারে, আই উইল প্রুভ ইট, এটা সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম। এবং এই 4 বছরে আশা করি সেটা অনেকটা সবাই দেখতে পাচ্ছ। সো সিম্পল ওয়েতে ডিসিশন নিন, ডোন্ট লেট, একদম লেট করবেন না, একদম লেট করবেন না, আজকেই যান আর আজ থেকে কাজ শুরু করে দিন। দুই, আপনাদের তলাতে অনেক লোক আছে, যতটা শোনে মানুষ ততটা ডেলিভারি করতে পারেন আমিও জানি। একদিনে শুনে বোঝা যায়, বোঝানো যায় না, বোঝানো তোটা এক নয়। তো আপনারা যতটা বুঝেছেন ততটা হয়তো বোঝাতে পারবেন না, যেহেতু স্টাডি নেই। নেক্সট মান্থ থেকে আমি প্রত্যেক লিডারকে কথা দিয়েছি, যেখানে যেখানে 100 করে হল হবে আপনারা করবেন, আমি পৌঁছে যাব একদম বেস লেভেল অবধি, এই মেসেজটা আমরা পৌঁছাবো, এটা আমার কমিটমেন্ট। তো শুরু করুন, কোনো টেনশনে, প্রচুর সময় নেবো না, কারণ অনেক দূর দূর থেকে এসছেন, আসাম থেকে, বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে এসছেন, লেট করে লাভ নেই। মোটামুটি আমি একটা ওভারভিউ দিয়ে দিলাম, সিম্পল প্রসেস বুঝুন। পয়সার গ্রোথ বেশি আছে, গোটা গোটা খাবেন, এতক্ষণ ছিলে ছিলে খাচ্ছিলেন তাই না, গোটা খাননি। হ্যাঁ, এবার জামাই ষষ্ঠীর মতো গোটা গোটা মাছ পাবেন, গোটা গোটা মাছ খান, মুড়ো সমেত আছে। এতক্ষণ লেজা ছিল, নয় পেটি ছিল, নয় মুড়ো ছিল, এখন গোটা গোটা মাছ পেয়েছেন। আর এখানে কেউ আপনাকে বলবে না গোটা নয় কেন, ভেঙে ভেঙে হয় না কেন। ক্লিয়ার? দুই, এতদিন যদি বাপ মারা আমাদের বাধা দিত নেটওয়ার্ক করবে না আমার ছেলে, দরকার নেই তোমার ছেলে নেটওয়ার্ক করার, বলারই দরকার নেই, প্ল্যান দেখানোরই দরকার নেই। ভাই কোর্স কর, পড়াশুনো কর, বাবা দিয়ে দিল টাকা, তারপর ছেলের কানে কানে বলবেন 1000 কামাতে চাস তো একটা বন্ধু নিয়ে আয়। ছেলে এমনি নিয়ে আসবে, আপনাকে বলতে না, বলো দাদা তুমি 1 টাকা না, আমি 10 খানা নামিয়ে দিচ্ছি এক্ষুনি, বোঝাবে তো তুমি। ক্লিয়ার? সিম্পল হইতে ব্যবসাটা একটু যখন বাজারে হাওয়া উঠবে, আদার্স অনেক কোম্পানির লিডার, আমি প্রায় কয়েকশো বড় বড় লিডারদের সঙ্গে কথা বলেছি, এরম লিডারের সঙ্গে কথা বলে যার নিজস্ব 3টে প্লেন আছে, আমাদের তাদের সাথে বসতে হয় মাঝে মাঝে, তাও কিছু নিয়ে আসে, বলছে সুব্রত দা কি বলবো, ওই সব মাল এক গোল। হ্যাঁ, এই গোল 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 দেখে আর পেরে উঠছি না, কারণ সবার কাছেই ননি, সবার কাছেই অ্যালোভেরা। আমি তো ডায়লগ দিয়ে তুলে নিচ্ছি, তলাতে গিয়ে তার ডায়লগ ডুপ্লিকেশন হয় না। সো নতুন কিছু ভাবতে হবে, আমি সেদিনকে ঠিক করে নিয়েছিলাম। দুই, লকডাউন পিরিয়ডে আমাদের কারো অনেক কিছু শিখিয়ে গেছে তাই না, অনলাইন কিভাবে ইউজ করতে হয়। সো আমরা যেগুলো করেছি সবগুলোর সঙ্গে সবগুলো কানেক্টিং করে একটা কোর্স তৈরি করেছি। এই টাইমিংটাতে যদি জাম্প করতে পারেন, বুম হয়ে যাবে ব্যবসা। খালি পাড়ার মধ্যে থেকে আপনি 50-100 জয়নিং তুলতে পারবেন। 3, ভয়ের কোনো জায়গা নেই, কারণ আপনি তাকে টাকা দিচ্ছেন, ভ্যালুয়েবল কোর্স দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, আইনত কোনো জায়গায় বাধা নেই। কানাডা ইউনিভার্সিটির সঙ্গে জড়িয়ে রয়েছে, ওপেন ইউনিভার্সিটি, আইনত কোনো বাধা নেই। প্রোডাক্ট ইজ এ ভ্যালুয়েবল। এবার ছেলে যদি ফেল করে আবার পরীক্ষা দেবে, অসুবিধা কি আছে? সো সব দিকগুলো আমরা বিচার বিবেচনা করে যেটা দেখেছি, দিস ইজ দ্য সুইটেবল প্রোডাক্ট। গোটা ঢুকবে, আস্তে আস্তে বেরোতে শুরু করবে। সো থ্যাংক ইউ। এরপরেও যদি আপনাদের আরও কিছু বোঝাপড়া থাকে, নেক্সট সেশন যেগুলো আমাদের হবে জায়গায় জায়গায়, সেখানে আপনারা কথা বলে নেবেন। যারা আসানসোল, রাঁচি, ঝাড়খণ্ড, বিহার, ইউপি থেকে এসছেন, তাদের ওখানেও যদি আপনারা প্রোগ্রাম করেন, আমি পার্সোনালি যাব, কথা দিচ্ছি, ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ। সময় স্টেজ করবো না, আমি ওভার টু আফজল স্যার। থ্যাংক ইউ স্যার। Thank you so much, Subroto sir. Thank you.
तो गाइस, दोस्तों, आप लोगों ने सुब्रत को भी सुना और यहाँ से आप लोगों को एक ইন্সপিরেশন মিলনা चाहिए। এইখান থেকে আপনাদেরকে শিক্ষা নেওয়া উচিত যে কিভাবে কেমন করে আমাদের এইখান থেকে এগিয়ে যেতে হবে উইথ কমপ্লিট এনার্জি। এইখান থেকে দেয়ার ইজ নো লুকিং ব্যাক। এইখান থেকে আপনারা আর পিছিয়ে দেখতে পারবেন না, বিকজ এই যে প্রোডাক্টটা হচ্ছে এটা হচ্ছে একটা আলটিমেট প্রোডাক্ট। ঠিক আছে, এই প্রোডাক্টসগুলো বেসিক্যালি যে কনসেপ্টটা লঞ্চ করা হয়েছে, দিস ইজ অল ইন্টারকানেক্টেড, মানে একে অন্যের সঙ্গে জড়িত আছে। এটা আপনার নিউট্রিশন, যেটা লিঙ্ক হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে, এবং সেটা লিঙ্ক হচ্ছে আপনার বেসিক্যালি এফ ক্রিয়েট, যেটা আর একটা অ্যাপের ব্যাপারে আপনাদের বলেছিলাম, যেটা অলরেডি অ্যাভেলেবেল আছে, রাইট? নিউট্রিশনের কোর্স আপনি করবেন, ডিজিটাল মার্কেটিং এর দ্বারা আপনি নিজেকে ফেমাস করবেন। আপনি নিজের সন্তান বা নিজে যদি কোর্সটা করছেন, সেটা আপনি ডিজিটাল মার্কেটিং এর দ্বারা আপনি সবাইকে জানাতে পারবেন। এবং এফ ক্রিয়েট মানে নিজের টেমপ্লেট ওয়েবসাইট ক্রিয়েট করে আপনি সারা পৃথিবীতে সেটা ছড়াতে পারবেন। সো গাইজ, এইখানে বেশি ডিলে না করে, যেহেতু আমাদের এইখানে টাইমের রেস্ট্রিকশনও আছে, আমরা এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিতে চাইব। সো থ্যাংক ইউ অল সো মাচ ফর কামিং। আপনাদের কোনো প্রশ্ন, কোনো আপনাদের কাছে কোনো প্রশ্ন, কোনো কোয়ারিজ, এগুলো কিছু থাকলে আপনি ফিওনা হার্বালদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিজের ইন্ডিভিজুয়াল যে লিডার্স আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের সবার এটাই কামনা যে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমরা আজকের দিনটা ক্লোজ করব, কিন্তু সেটা হবে আমাদের ন্যাশনাল অ্যান্থামের সঙ্গে। কাইন্ডলি আপনারা প্লিজ একটু স্ট্যান্ড আপ। ন্যাশনাল প্লিজ। ওকে গাইস, থ্যাংক ইউ। আসার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের কাছে ফিওনা হার্বালস অলওয়েজ অ্যাভেলেবল। থ্যাংক ইউ সো মাচ।